কৃপানের বাড়িতে গিয়ে অসাধ্য সাধন করল মেহেক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি কথা বলতে থাকে গীতার সাথে, আর বলে এই না হলে আমার ছোট বৌমা মোক্ষম চাল চেলেছে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে বলে, সাত্বিক, এখন আমাদের সবারই উচিত একে অপরের সাথে হাত মিলিয়ে চলা। তুই তোর বউকে বল, গিনিকে রিকোয়েস্ট কর, বড় বৌমা তুমিও রাজি হয়ে যাও। এর মধ্যেই গিনি তখন বুঝতে পারছে না কি করবে। অগ্নিজিৎ মুখার্জি বারবার করে একই কথা বলতে থাকে। তখন গিনি বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি রাজি। আর এটা শোনার পরে অগ্নিজিৎ মুখার্জি নিজেও খুব খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, সবাই যখন খুশি তাহলে এবারে একে অপরের সাথে হাত মেলানো যাক। গীতা এসে সবার সাথে হাত মেলায়। এর মধ্যেই ঘুম ভেঙে গেছে কিরণকান্তির, আর এসে বলে, আচ্ছা এদিকে সব কিছু হয়ে গেছে? তখনই গীতা বলে, আরে কাকু আপনি চলে এসেছেন। তখনই কিরণকান্তিবাবু বলে, বলছি আমার ছেলে কোথায়? ওকে তো দেখছি না। কালকে ওই শরবতটাতে না, শরবতটা খেয়ে যখনই শরবত করছে, গীতা পুরো কথাটা কিরণকান্তিবাবুকে বলতেই দেয় না, আর বলে, হ্যাঁ কি হয়েছে? আরে বাবা চুপ করে রয়েছেন কেন, বলুন, না বললে কি করে বুঝবো? শরবতটা ভালো লেগেছে? শরবতটা তো আছে, সকালবেলাতেও খুব সুন্দর সুন্দর মেনু করা হয়েছে। গরম গরম ফুলকো লুচি রয়েছে, তারপরে ফুলকপির তরকারি রয়েছে, বোঁদে আছে। কিরণকান্তি বলে, ধুর, বোঁদে ফোদে সব কি বলছো তুমি? আচ্ছা আমার ছেলে কোথায়? ওকে তো কোথাও দেখছি না। বলতে বলতে তখন অগ্নিজিৎ মুখার্জিও চলে এসেছে আর বলে, আরে কিরণকান্তি বাবু, আপনার ঘুম ভেঙে গেল এত তাড়াতাড়ি? এরপর কিরণকান্তি বলে, হ্যাঁ অগ্নিজিৎ বাবু, বলছি বিয়েটা কি হয়ে গেছে? আমার না কিছু মনে পড়ছে না, কাল এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে হ্যাঁ, আমরা তো আপনাকে কত ডাকলাম, আপনি তো সাড়াই দিলেন না, তাই বাধ্য হয়ে ওদের বিয়েটা আমায় দিয়ে দিতে হলো। এর মধ্যেই চলে এসেছে কৃপান। কৃপানকে দেখার পরে কিরণকান্তিবাবু বলে, এই তো কৃপান, বলছি বিয়ে হয়ে গেছে তো, সব ঠিক আছে তো? তখন কৃপান বলে, হ্যাঁ সব তো ঠিকই আছে, কিন্তু এতটা ঘুম পাচ্ছিল শরবতটা খেয়ে। তখনই গীতা বলে, তোমারও শরবত লাগবে? শরবতটা এতটাই ভালো হয়েছিল বুঝি, তাই না? এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, ভালো হলে তো ভালোই, আরও যদি চাই আরও দেওয়া হবে। এর মধ্যেই মেহেক চলে এসেছে। মেহেককে দেখার পরেই কিরণকান্তিবাবু বলে, এই তো আমার বৌমাও চলে এসেছে, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেছে, তাহলে এবার কিন্তু আমরা বেরোবো। তখন ইলিন বলে, বেরোবেন মানে কাকুসোনা, আপনাকে তো খেতে হবে। কিরণকান্তিবাবু বলে, কি বললে তুমি? কাকুসোনা, এই দেখো, এইসব একদম উল্টোপাল্টা বলে ডাকবে না, আমি যাই গিয়ে সবাইকে রেডি হতে বলি। এর মধ্যেই পদ্ম চলে এসেছে। তখনই গীতা বলে, পদ্ম, তোরও কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার সময় চলে এসেছে, এবার তুই সত্যি সত্যি ঘর সংসার করবি। তখনই পদ্ম বলে, কি বলছো উকিল দিদি, ওটা তো মেহেক দিদির শ্বশুরবাড়ি। গীতা বলে, ওটা তো মিথ্যে, মেহেক তো কিছুদিন পরেই ওখান থেকে চলে যাবে, তারপর ওই জায়গাটা শুধুমাত্র তোর। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, মেহেক তুই সব সামলাতে পারবি তো? আমার কিন্তু সত্যি খুব টেনশন হচ্ছে। মেহেক বলে, কেন পারবো না পাপা, আমাকে যে পারতেই হবে, পারবো, আমি খুব ভালোভাবেই সব কিছু সামলাতে পারবো, তুমি এসব নিয়ে একদম ভেবো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, পারলে তো ভালোই, তবে আমার সত্যি কথা বলতে খুব নার্ভাসই লাগছে। এর মধ্যেই মেহেক বলে, ওই বাড়িতে গিয়ে ওই ডকুমেন্টটা আমি নিয়ে আসবো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কোন ডকুমেন্টের কথা বলছিস তুই? মেহেক বলে, তোমাকে বাঁচাবো যেই ডকুমেন্টটা দিয়ে, বিশ্বেশ্বর বাবু যেই ডকুমেন্টের কথা বলছে আমি সেই ডকুমেন্টটাই আনতে যাচ্ছি। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, সাবধানে থাকিস মা, তোকে নিয়ে কিন্তু খুব চিন্তায় থাকবো। এর মধ্যেই মেহেককে নিয়ে চলে গেছে কৃপান তার নিজের বাড়িতে, আর মেহেকের জন্য খুব খুশি হয়েছে কৃপানের মা, আর বলে, এই তো আমার বৌমা চলে এসেছে, এবারে আমি আমার বৌমাকে বরণ করে নেব। মেহেককে বরণ করতে থাকে, আর মেহেক তার আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে। মেহেক বলে, খুব খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে। কি এখানে শুধু ব্যানানা রয়েছে, আর কোনো ব্ল্যাকবেরি কিছু নেই? এর মধ্যেই মেহেকের এই ছেলে মানুষই দেখে কৃপানের মা তো পুরোই অবাক হয়ে যায়, আর বলে, কি রে কৃপান, মেহেকের এত পরিবর্তন হলো কবে? আর তখন কৃপান বলে, আমিও বুঝতে পারছি না মা, কি যে হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে না। এর মধ্যেই গীতা ফোন করেছে মেহেককে। মেহেক বলে, খেলা শুরু করে দিয়েছি। এরপরেই মেহেক বলে, এখন শুধু কলা দিয়েছে খেতে, আর তেমন কিছু দেয়নি। শোন না কৃপু, বলছিলাম আমি না
খুব ভালোভাবে সাজতে চাই, আমি সব শাড়ি টাড়ি পরতে পারবো না, হ্যাঁ আমার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কিনে এনে দেবে, তারপর হানিমুনে তো আমরা যাবই। এর মধ্যেই তখনই অগ্নিজিৎ মুখার্জিও শুনতে থাকে, কারণ ফোনটা স্পিকারে দেওয়া ছিল। কিরণকান্তিবাবু বলে, মেহেকের এই পরিবর্তনটা কেমন যেন লাগছে, ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। গীতা বলে, খেলা তো শুরু হয়ে গেছে কিরণকান্তিবাবু, এবার দেখতে থাকুন ঠিক কী হতে চলেছে। তার মধ্যে ইলিন বলে, সত্যি মেহেক কিন্তু ফাটিয়ে অভিনয় করছে। এর মধ্যেই কৃপানের মা বলে, এখন তোমাকে একটু রেস্ট নিতে হবে, এরপর আমি তোমার খাওয়ার ব্যবস্থা করব। তারপর ভাত কাপড়ের দায়িত্ব এখনও অনেক নিয়মকানুন বাকি আছে। মেহেক তখন বলে, আমি এসব ভাত টাত খাই না, আমি এসব খেতেও পারবো না, আমি চিয়াসিড খাই, আমি কিনোয়া খাই। আর এইসব শোনার পর মেহেকের কথা শুনে কৃপানের মা বলে, এই কৃপান ওইসব কি বলছে রে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তখন মেহেক বলে, এই যে কাকু শোনা। এরপরে কিরণকান্তিবাবু বলে, আমি তো তোমার শ্বশুরমশাই হই, তোমার বাবা। কিরণকান্তিবাবু এই কথাটা বলে মেহেক বলে, সে ঠিক আছে, বাবা হওয়ার চেষ্টা করুন আগে। বলছি এই বাড়িতে বড় ঘর সব থেকে কোনটা, আমি ওই ঘরেই থাকবো। কৃপান বলে, না মানে শোনো মেহেক, তুমি এখন আমার ঘরেই তো থাকবে। তখন মেহেক বলে, না না না, ওরম বললে হবে না, আমি আমার মানে এত বড় বাড়ি রয়েছে, আমি এখানে থাকবো আর আমি বড় ঘরেই থাকবো। আর এরপর বায়না করতে থাকি। গীতা তখন বলে, এই তো মোক্ষম চালটা চেলে দিয়েছে, ওই কিরণকান্তিবাবুর ঘরেই রয়েছে ওই মোক্ষম ডকুমেন্ট। এর মধ্যেই কৃপান বলে, বাবা ও যা শুরু করেছে ওকে আটকে রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কি করব বলো তো। তখনই কিরণকান্তিবাবু বলে, সেটা তো আমিও ভাবছি, বাড়াবাড়িটা তো বেশ ভালো রকমেরই শুরু হয়েছে, কি যে হবে শেষ পর্যন্ত সেটাই যেন বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই মেহেক তো ঘরে চলে যায়। আর গীতা তখন বলে, ওই ডকুমেন্টটাই পারবে আপনাকে বাঁচাতে, তাই যেভাবেই হোক ওই ডকুমেন্টটা আমার হাতে লাগবে। এরপরেই কৃপান কিরণকান্তিবাবুকে বলে, মেহেক যেটা চাইছে আর সেটা দিয়ে দাও, এখন আর কোনো উপায় নেই, ওকে আমাদের কাছে রাখতে গেলে ওর বায়নাগুলো শোনাটা দরকার। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি সত্যি অনেক বড় মনের মানুষ গীতা, আমি তোমাকে চিনতে অনেকবার ভুল করেছি, সে কথা আমি অস্বীকার করতে পারবো না, তবে সঞ্জয় চৌধুরীর কেসে যেভাবে তুমি আমাকে বাঁচাতে চাইছো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। গীতা তখন বলে, এসব কথা ছাড়ুন, এখন আসল ডকুমেন্টটা আসলেই হবে। এর মধ্যেই ধীমান সেন আর ভজন মিত্তি চলে গেছে থানায় আর বলে, আমার ল্যাপটপ, আমার ক্যামেরা, আমার ফোন ফেরত দিন। তখনই গীতা বলে, তার মানে এগুলো যে আপনার জিনিস, আপনি সেটা স্বীকার করছেন, আপনি জানেন এগুলো দিয়ে আপনাকে তুলে নেওয়া যেতে পারে। ধীমান সেন বলে, একদম চুপ, উল্টো পাল্টা কথা বলবেন না। ভজন মিত্তির বলে, গীতা তুই ওকালতি ছেড়ে অন্য কোনো কাজ কর, বুঝেছিস। গীতা তখন ভজন মিত্তিরকে বলে, এমন মার মারবো না সারা জীবন মনে রাখবে। শুনুন ধীমান সেন, 72 ঘন্টার মধ্যে আমি আপনাকে তুলে নেব, এটা আমি কথা দিলাম। আর ধীমান সেন এই কথাটা শুনে তো ভয় পেয়ে যায় যে গীতা তাকে তুলে নেবে।